আজকে ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তু করাবো, শেষ পর্বটা করাবো। আগের দিন আমরা প্রথম পর্ব করেছিলাম এবং বলেছিলাম যে এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র নেই। আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, চোঙ এবং গোলকের যে সূত্রগুলো, ওই সূত্রগুলোই আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, তা এই চ্যাপ্টার আমরা প্রথম অঙ্কটা শুরু করছি। প্রথম অঙ্কটা আছে, যেটা আছে সমান ভূমিতলের ব্যাস এবং মানে ব্যাস সমান, বা তার মানে ব্যাসার্ধ সমান আর কি, এবং উচ্চতা বিশিষ্ট, উচ্চতাও সমান একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের আয়তনের অনুপাত। কী কী আছে? নিরেট শঙ্কু আছে, নিরেট অর্ধগোলক আছে, ঠিক আছে, আমি এটা নিরেট অর্ধগোলক আর নিরেট চোঙ, তিনটের ভূমিতলের ব্যাস সমান। ভূমিতলের ব্যাস সমান মানে হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধও সমান হবে আর উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে আমি যদি তিনটের ব্যাসার্ধ ধরি আর, তিনটের ব্যাসার্ধ আর যেহেতু তিনটের সমান এবং উচ্চতা সমান, তাহলে এর উচ্চতা প্রথমে গোলকের দেখি। গোলকের উচ্চতাটা হচ্ছে এইটা, অর্ধগোলকের উচ্চতা। তাহলে এটা কত? এটা হচ্ছে এই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাহলে এর মানটা কত হচ্ছে আর। তাহলে এর উচ্চতাটা আর, তাহলে এর উচ্চতাটাও আর হবে, কারণ এর উচ্চতা এবং এর উচ্চতা, তিনটের উচ্চতা সমান, তার মানে তিনটের উচ্চতাটা হবে আর। ঠিক আছে, আবার ব্যাসার্ধ আর। তাহলে প্রথমে চোঙের আয়তন, চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তনের যে সূত্র আমরা জানি, শঙ্কু, প্রথমে শঙ্কু আছে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এখানে এইচ মানে কি? এইচ মানে উচ্চতা, উচ্চতা আর আছে, তাহলে এটা যেটা হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর সমান সমান 1/3 পাই আর কিউ ঘন একক। এগুলো একক ধরে নেব, আর একক আর একক। ঠিক আছে, এটা শঙ্কুর আয়তন। এবার অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউ ঘন একক। আর শেষে কি থাকলো? চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে হচ্ছে আমাদের হাইটটা আর, তার মানে পাই আর স্কোয়ার ইন্টু আর সমান সমান পাই আর কিউ ঘন একক, তাই না? তাহলে আমাদের যেটা হলো, এইটা হচ্ছে শঙ্কু, এইটা হচ্ছে অর্ধগোলক, এইটা হচ্ছে চোঙ। এদের অনুপাতটা চেয়েছে, তাহলে আমি লিখবো 1/3 পাই আর কিউ ইজ টু 2/3 পাই আর কিউ ইজ টু পাই আর কিউ। ঠিক আছে, তাহলে এটা সমান সমান পাই আর কিউ, পাই আর কিউ, পাই আর কিউ তিনটেরই আছে, আমি তিনটে দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে 1/3 2/3 ইজ টু 1, এটা সমান সমান 3 দিয়ে যদি গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে এটা 1 হবে, 3 দিয়ে গুণ করলে এটা 2 হবে, আর 3 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তিনটের ব্যাসার্ধটা আর নিচ্ছি, উচ্চতাটা কত নেব? উচ্চতাটা আমার নিতে হবে, যেহেতু অর্ধগোলক আর এই দুটোর উচ্চতার সমান, তাহলে অর্ধগোলক উচ্চতাটা হচ্ছে আর, তাহলে এই দুটোর উচ্চতাটাও হবে কত? আর। তাহলে সেক্ষেত্রে এইচের জায়গায় আর বসে যাবে, তাহলে 1/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ আর পাই আর কিউ, তাহলে এদের অনুপাতটা হচ্ছে 1:2:3। ঠিক আছে, এবার বলেছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগ প্রস্থচ্ছেদ বর্গাকার। কাঠের লগ মানে এরকম, এই হলো কাঠের লগ।
ঠিক আছে, এবার বলেছে এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটা হচ্ছে বর্গাকার, আর এর হাইট বলেছে, এর হাইট হচ্ছে 2 মিটার, আর এর প্রস্থচ্ছেদটা বর্গাকার। বর্গাকার আমি যদি প্রস্থচ্ছেদটা আমি যদি এইভাবে দেখি তাহলে প্রস্থচ্ছেদটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এই নিচের প্রস্থচ্ছেদ আমি আলাদা করে আঁকলাম, তাহলে প্রস্থচ্ছেদটা হচ্ছে এরকম। আর এটা বলেছে কত, 14 ডেসিমিটার, 1.4 মিটার, সব মিটারে করছে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে 1.4 মিটার। এবার বলেছে এই কাঠটাকে কেটে একটা শঙ্কু তৈরি, এই চোঙ তৈরি করতে হবে। কাঠটাকে কেটে একটা চোঙ তৈরি করতে হবে। তাহলে চোঙের ভূমিতলটা কি হবে? চোঙের ভূমিতলটা হবে এরকম, চোঙের ভূমিতলটা হবে এরকম, এরকম চোঙের ভূমিতলটা, এরকম চোঙটা তৈরি হবে। ঠিক আছে, এরকম চোঙটা তৈরি হবে। তাহলে এই যে চোঙটা তৈরি হলো, চোঙের ভূমিতলটা কত হবে? ভূমিতলটা দেখতে এরকম বৃত্ত হবে একটা, তাহলে যে চোঙটা আমি তৈরি করলাম, চোঙের ভূমিতলটা, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাস কত? ব্যাস হচ্ছে এইটা, মানে 1.4। তাহলে আমি যদি এখান থেকে করি এইটা, এটা কত হবে? এটা হবে 0.7 মিটার, কারণ এটা 1.4, তাহলে এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ 0.7 বা 7/10 মিটার। ওকে, তাহলে আমাদের এই চোঙাকৃতি কাঠটার আয়তনটা বের করতে হবে, আর কতটা কাঠ নষ্ট হলো, নষ্ট হলো মানে বাইরের কতটা ফেলে দেওয়া হলো সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই কাঠের লগের আয়তনটা বের করব। কাঠের লগের আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1.4, এটা হচ্ছে 1.4 ইন্টু উচ্চতা হচ্ছে 2 ঘনমিটার, ঠিক আছে। এটা 1.4, এটা 1.4, এটা বর্গাকার, এটা আর এটা হাইট হচ্ছে 2 মিটার। তাহলে ঘনমিটার সমান সমান হচ্ছে 14 1.96 কে 2 দিয়ে গুণ, 14 হাতের 1 9 হাতের, হ্যাঁ 3.92 ঘনমিটার। এটা হচ্ছে টোটাল যে কাঠের লগ তার আয়তন। এবার আমি এই চোঙাকৃতি কাঠের লগটার আয়তন বের করব। তাহলে চোঙের আয়তন কত হচ্ছে? চোঙের আয়তন হচ্ছে পাই, মানে 22/7 পাই আর স্কোয়ার, ঠিক আছে। সূত্রটা লিখে দিই, পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার। পাই হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে আর হচ্ছে 0.7, তাহলে আর স্কোয়ার মানে 7/10 ইন্টু 7/10, 0.7কে 7/10 লিখে ইন্টু এইচ হচ্ছে 2 ঘনমিটার। 7 7 কাটলো, তাহলে ওপরে হচ্ছে 22, 7 আর 2, 22 দুগুণে 44, 44-এ 7 দিয়ে গুণ করতে হবে, 4 7 28, 8 হাতে 2, 4 7 28 আর 2 30, ঠিক আছে। আর নিচে আছে 0, 100 দিয়ে ভাগ করব, তাহলে 3.08 ঘনমিটার। তাহলে আমাদের এই কাঠের যে চোঙাকৃতি লগটা হলো, আয়তঘনাকার লগটা না, আয়তঘনাকার লগটা হচ্ছে এতটা, আর যে চোঙাকৃতির সেটা হচ্ছে এতটা, ঠিক আছে। তাহলে আমার কতটা কাঠ নষ্ট হলো? তাহলে এতটা ছিল, তার মধ্যে এইটা হচ্ছে চোঙ, তাহলে নষ্ট কাঠের পরিমাণ 3.92 - 3.08, ঠিক আছে। 3.9
3.92 থেকে 3.08 বাদ দিতে হবে। 3.92 থেকে 3.08, 0.84 ঘনমিটার। এটা হচ্ছে তাহলে এই অঙ্কে আমাদের যেটা মূল জিনিস সেটা হচ্ছে যে হাইটটা সেম থাকবে, আমাদের ব্যাস, এর যে ব্যাস হবে এই বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমি ব্যাস থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম, এইটা হচ্ছে ব্যাসার্ধ থেকে উচ্চতা হচ্ছে 2 মিটার, আয়তন পেয়ে গেলাম, আর টোটাল কাঠের লগের আয়তন ছিল এইটা, এর থেকে এটা বাদ দিলাম, তাহলে বাকিটা কি হলো, নষ্ট হয়েছে। হবে এবার এখানে একটা অঙ্ক বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, এটা হচ্ছে আর, এটা অর্ধগোলক। ঠিক আছে, নিরেট অর্ধগোলক থেকে এটা হচ্ছে আর, এটা আর, তাহলে এটা কত, এটাও আর, এটাও একটা ব্যাসার্ধ। সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু নেওয়া যাবে এর মধ্যে থেকে একটা শঙ্কু বের করতে হবে, শঙ্কুটা সবচেয়ে বড় শঙ্কু, তাহলে সবচেয়ে বড় শঙ্কু যদি আমি এর থেকে বের করি, তাহলে এটার সাথে এটা জয়েন করব, এটার সাথে এটা জয়েন করব। ঠিক আছে, তাহলে এই যে শঙ্কুটা হলো, এইটাই সবচেয়ে বড় শঙ্কু এর মধ্যে, তাই না? তাহলে এই শঙ্কুটার আয়তনটা বের করতে হবে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর একক, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত, শঙ্কুর ব্যাসার্ধ আর একক হবে, আর শঙ্কুর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইটা, এটাও তো একটা গোলকের ব্যাসার্ধ, এটাও আর একক। অতএব শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচটা কত, এইচটাও আর, সমান পাই আর কিউ বাই 3 ঘন একক। এইটা হচ্ছে অ্যান্সার। এবার বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে। মানে একটা শঙ্কু আছে, এটাকে গলাতে হবে, একটা চোঙ, এটাকে গলিয়ে এটা তৈরি হবে। উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, মানে এরও আর এরও আর। শঙ্কুর উচ্চতা 15 সেমি, শঙ্কুর উচ্চতা। তাহলে নিরেট চোঙের উচ্চতা কত, তাহলে নিরেট চোঙের উচ্চতা এইটা আমাকে চেয়েছে, নিরেট চোঙের উচ্চতাটা। ঠিক আছে, তো এটাকে আমরা ধরে নিলাম এইচ সেমি, ধরি চোঙের উচ্চতা এইচ সেমি। ওকে, আর ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। অতএব আয়তন কত, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এটা হচ্ছে চোঙের আয়তন। আর শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। 1/3 পাইটা পাই লিখলাম, আর স্কোয়ার এইচ মানে হচ্ছে কত, 15, হাইটটা 15 ঘন সেমি, সমান 5 পাই আর স্কোয়ার ঘন সেমি। তাহলে এটা হলো
শঙ্কু 5πr²। তাহলে দুটোর আয়তন এইটা থেকে এটা তৈরি হয়েছে, তার মানে কি দুটোর আয়তন সমান। চোঙের আয়তনটা হচ্ছে এইটা আর শঙ্কুরটা হচ্ছে এটা। তাহলে দুটো যদি সমান হয় তাহলে কি হবে, শর্তানুসারে কি πr² এইচ সমান 5πr²। πr² এইচ সমান 5πr², 5πr² r² কেটে গেল, এইচটা কত হলো, এইচটা সমান 5। তাহলে চোঙের উচ্চতা কত, 5 সেমি। ওকে, চোঙের উচ্চতা হয়ে গেল 5 সেমি। আমি এর আয়তন বের করলাম, এর তো আর দেওয়া আছে আর 15 সেমি হাইটটা দেওয়া আছে, এর আরটা ব্যাসার্ধটা আরই আছে আর এটা এইচ দেওয়া আছে। দুটো আয়তন সমান করলাম, এইচ সমান 5 বেরিয়ে গেল। এবার যে অঙ্কটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট, পরে অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা গোলক নিরেট, গোলকের ব্যাসার্ধ সমান, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ আর, এদের আয়তনও সমান, ঠিক আছে। আর আমরা ধরে নিলাম এর উচ্চতাটা হচ্ছে এইচ। এখানে যেটা বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা, তার মানে ব্যাস ইজ টু উচ্চতাটা বার করতে হবে। তার মানে 2r ইজ টু এইচ, ব্যাস হচ্ছে 2r আর উচ্চতাটা হচ্ছে এইচ, এইটা বার করতে হবে। তাহলে শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন হচ্ছে গোলকের আয়তনের সমান, গোলকের আয়তন। তাহলে শঙ্কুর আয়তন কত হচ্ছে 1/3 πr² এইচ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³ ওকে, 1 3 কাটলাম, পাই কাটলাম, r² কাটলাম, তাহলে এটা হলো এইচ ইজ ইকুয়াল টু 4r। তার মানে এইচ, একে যদি 2rটা নিচে নিয়ে আসি, 4r মানে কি, 4r মানে হচ্ছে 2 × 2r, এই 2rটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 2 থেকে গেল, ঠিক আছে। তাহলে 2 থাকছে, ঠিক আছে। তাহলে এইবার 2r/h, 2r/ এটা উল্টে দিলাম, তাহলে এটা কত হবে, 2 কে উল্টালে কত হচ্ছে 1/2। তাহলে এর অনুপাতটা কত হয়, 2r ইজ টু এইচ সমান 1:2। তাহলে এইটাই আমাদের নির্ণয় অনুপাত। এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এইটা মাথায় রাখতে, 4rটা হচ্ছে 2rটা নিচে নিয়ে আসলাম 2r, আর 4r থেকে 2r চলে গেলে 2 থাকছে, তাহলে h/2r হচ্ছে 2। তাহলে আমাকে চেয়েছে আগে ব্যাস, তাহলে 2r/h উল্টে গেল 1/2। ওকে, এরপর যে অঙ্কটা আছে এটাই লাস্ট অঙ্ক। একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকার আকৃতির এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু, তার মানে এইরকম ব্যাপারটা, উপরের অংশটা শঙ্কু আর নিচের অংশটা এরকম অর্ধগোলাকার, ঠিক আছে, এরকম ঘনবস্তুটা দেখতে। তাহলে এইটা শঙ্কু, এটা অর্ধগোলাকার। এবার বলেছে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে এর তল আর এর তল, বক্রতলটা হিসাব করব, কারণ এই যে তলটা, ভূমির তলটা, এই ভূমিটা এরও যা এরও তাই, দুটো এই ভূমিটা দুটোরই সমান, এই ভূমিটা শঙ্কুর ভূমি, এই ভূমিটা গোলকের ভূমি, তাহলে ওই কমন এরিয়াটা আমরা বাদ দেব, আমরা দেখব অনলি পার্শ্বতল, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের
ক্ষেত্রফল এর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলটা আমরা এখানে সমান করব। তাহলে আমাকে যেটা ধরতে হবে শঙ্কুর উচ্চতাটা। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর একক, দুটোরই ব্যাসার্ধ আর, যেহেতু ভূমিতলটা এক, আর শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে শঙ্কুর ক্ষেত্রফলটা কত হচ্ছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজুকাল টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা পার্শ্বতল না লিখে এটাও বক্রতল লিখে দিই, দুটোই সেম হয়ে যাবে। শঙ্কুর পাই আর এল, পাই আর এল, এলটা হচ্ছে √r² প্লাস h², তির্যক উচ্চতা এলটা, আর গোলকের বক্রতল 2πr², তাই তো? তাহলে পাই পাই কাটলো, আর আর কেটে গেল, তাহলে এল ইজুকাল টু 2r, তাহলে এল হচ্ছে √r² প্লাস h² হচ্ছে 2r, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, স্কোয়ার করে দেবো, রুটটা তুলে স্কোয়ার করে দাম, তাহলে h² সমান সমান কি লিখতে পারি, 4r² মাইনাস r² সমান সমান 3r², এই r²টা থেকে নিয়ে গেলাম। তাহলে h হচ্ছে √3r, h হচ্ছে √3r। তাহলে আমাকে এখানে যেটা চেয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের, না এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা। তাহলে h/r কত হচ্ছে √3, h/r ব্যাসার্ধের দৈর্ঘ্য বাই শঙ্কুর উচ্চতা চাইছে, মানে আগে ব্যাসার্ধ, তাহলে h/r হচ্ছে √3, তাহলে r/h এটাকে উল্টে দিলাম, তাহলে এটা উল্টে যাবে, মানে এর নিচে 1 আছে, অতএব r/h হচ্ছে 1:3। ঠিক আছে, তাহলে আমি এটা যদি সমগ্রতল করতাম তাও হতো, কারণ সমগ্রতল এখানে πr² দুই দিক দিয়ে কেটে যাচ্ছে, এই কারণে আমি কমন এরিয়াটা বাদ দিলাম, অনলি পার্শ্বতলটা বের করলাম। πr/l ইজুকাল টু 2πr², এখান থেকে পাই পাই কেটে গেল, আর আর কেটে গেল, l ইজুকাল 2r, স্কোয়ার করে দিলাম, তারপর ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, একদম সহজ চ্যাপ্টার। আমি এই পরিমিতির এই চ্যাপ্টারটা আজকে শেষ করছি। নেক্সট দিন আমরা শুরু করব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা কীভাবে কোণ নির্ণয় করতে হয়, কোণ রেডিয়ান ষষ্ঠিক পদ্ধতি কীভাবে বার করতে হয়, আর ত্রিকোণমিতিটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ জিনিস। ঠিক আছে, এটা ঠিকঠাক জানতে পারলে 11টা খুব সহজ হয়ে যাবে। অতএব নেক্সট দিন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি।